ঘুমাবে। টাটা। আজকে সকালের ওয়েদারটা কি সুন্দর যে লাগছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। আর ঢিবরি মাঠ আমাদের সকালবেলা ভালোই লাগে দেখতে, খারাপ লাগে না। সূর্যি মামা অলরেডি উঠে গেছে, উনি ওই জায়গাটা থেকে ওঠে, মানে শীতকালে ওই মাথাটার উপরে থাকে এই টাইমে, আজকে এই বাড়ির মাথার উপরে আছে। শুভ সকাল, সুস্বাগত বন্ধুগণ আমার চ্যানেলে আপনাদের সকলকে একটা মিষ্টি সকাল দিয়ে। আজকের ওয়েদারটা সত্যিই দারুণ, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমার ঘরে যেতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানটাতেই বসে থাকি, বেশ হাওয়াটা ভালো লাগছে। যাই হোক, অলিকে গাড়িতে তুলে দিয়ে এলাম। আজকে গাড়িওয়ালা কথা শোনালো, দেরি হয়ে গেছে। আসলে শনি রবি দুদিন ছুটি থাকে তো, রিল্যাক্সমেন্টের পর মন্ডেতে স্কুল, এটা আমার হয়েই যায়, আমার সাথে আমার মেয়েরও হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। 9-10 যখন পড়তাম তখন না মাকে দেখে প্রচণ্ড হিংসা হতো। মা আমাদেরকে ডেকে দিয়ে মা হয়তো একটুখানি পরে উঠলো, বা উঠে হয়তো মা কাজ করছে আর আমরা ব্যাগ বগল দাবা করে স্কুল যাচ্ছি, পড়তে যাচ্ছি, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস এরকম করে। হ্যাঁ, তো মার উপরে তখন খুব রাগ লাগতো। মাকে বলতাম যে তুমি তো বেশ ভালোই আছো, কোনো ব্যাপার না, পড়াশোনা নেই জীবনে, হ্যাঁ, তো তোমার মতন লাইফস্টাইল খুব ভালোই। আর আমাদের দেখো সকালবেলা উঠে ঠান্ডার মধ্যে, শীতকালে আর কি, শীতকালে আমার যে বাংলা স্যার ছিল রাজুদা, 6টা থেকে পড়াতো, তো বাড়ির থেকে আমাকে 5টা 40-এ বেরোতে হতো। এবার 5টা 40 মানে শীতকাল পুরো প্রায় অন্ধকার বলাই চলে। সেই কুয়াশা ঠেলতে ঠেলতে যেতাম, চুলগুলো মানে টুপি পরে যে সামনে যে বেবি হেয়ারগুলো থাকতো না, ওইগুলো পর্যন্ত সেই কুয়াশাতে ভিজে যেত। হ্যাঁ, সেই রকম তখন মার ওপরে খুব রাগই লাগতো। তারপরে গরমকালে 5:30 থেকে পড়াতো, যেহেতু রোদ উঠে যেত বেলা গিয়ে, তারপরে 9:30 থেকে স্কুল, মানে 9:30 না 10টা থেকে স্কুল, 9:30টার মধ্যে বেরোতাম বাড়ির থেকে, তো 5:30টায় পড়াতো গরমকালে। তো খুব রাগ লাগতো। তখন তো আর বুঝিনি যে ঘটনার চক্রে বিয়ের পরে যে জীবনটা পুরোটাই পাল্টেই যায়। ওই বিয়ের আগে ওই মাকে দেখতাম আর রিল্যাক্সে মা খাবার দিচ্ছে, পড়াশোনা করছি, ঘুরছি ফিরছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, সেই জীবনটাই কিন্তু ভালো ছিল। তখন মাকে বলতাম ঠিকই, আর আজকে খুব ভালো মতন বুঝতে পারি যে মায়ের কষ্টটা কোথায়। মাও একটা টাইমে ছোট ছিল আমাদের মতন, মানে নিজের কিশোরী জীবন, যৌবনকাল সমস্ত কিছুই পার করেছিল। হ্যাঁ, ঠিক এরকমভাবে তখন মাও হয়তো তার মাকে বলতো, আমি আমার মাকে বলতাম, এখন আমার মেয়ে আমাকে বলে। মানে আজকে সকালবেলাতেই ওলি বলছে, তোমার কি, তুমি তো আর বাড়িতেই থাকবে, আমাকে স্কুল যেতে হচ্ছে, মানে ঘুম থেকে ওঠার সময় আর কি বলছিল। রান্না বান্না শেষ করে এখন আমি যাচ্ছি হচ্ছে বাজারে যাব চৈত্র সেলের টুকিটাকি সবার জন্য কিছু কেনাকাটা করতে। কালকে বিকেলে বেরিয়েছিলাম, কালকে বিকেলেই নিতে পারতাম, কিন্তু অলি থাকলে না এই সমস্ত বাজার ঠান্ডা মাথায় করা যায় না। আর দিনের বেলায় রোদ থাকে ঠিকই, কিন্তু কিছু করার নেই, সন্ধ্যাবেলাতে মেয়েকে পড়াতে হয়, ওই জন্যই দিনের বেলাটাই বেস্ট। আর সকালবেলা মানে 12টার দিকে না ফাঁকাই ছিল, মাথা ঠান্ডা করে, আর বার্গেনিংটা করা যায়। মাথা ঠান্ডা থেকে বড় কথা হচ্ছে বার্গেনিং না করলে বাঙালির পেটের ভাত হজম হয় না। কার কী হয় জানি না, আমার তো হয়ই না। মানে যে দামটা বলে, আজকে বিশ্বাস করুন, সমস্ত কিছু কেনার পরে, মানে অনেকগুলো জিনিসই কিনেছি, সব মিলিয়ে 150 টাকা মতন আমি কম করেছি টোটাল। মানে ওই 150 টাকা আমার পকেটেই ছিল, কিন্তু শেষ রক্ষা আমার আর হয়নি। মানে কি বলবো, যত কমিয়েছি ঠিকই, কিন্তু অন্য একটা দোকানে গিয়ে পুরো ওই টাকাটা আমার উসুল হয়ে গেল, মানে বেরিয়েই গেল আর কি। কম করলেও সেই টাকাটার বাড়িতে আর ফেরাতে পারলাম না। এটাই হয় যখনই বাজারে যাওয়া যায় না, তো যেই টাকাটা নিয়ে যাব বাড়ির থেকে বেরোলে পারে মনে করি যে যা হয়েছে হয়েছে, ঠিক আছে, এইখান থেকে আমি 200 টাকা বা 100 টাকা বা 50 টাকা, মানে টাকা বুঝে আর কি বাড়িতে নিয়ে আসবো, কিন্তু সেটা আর হয় না। লাস্ট পর্যন্ত সেই টাকাটা খরচ করে ফাঁকা মানিব্যাগ নিয়েই আমাকে বাড়ি আসতে হয়। মানে এটা আমার সাথেই হয়, আপনাদের সাথেও সেম জিনিস কি ঘটে? আমার মনে হয় 100% মহিলাদের মধ্যে 70% মহিলাদের একই গল্প। এটা ঘরে ঘরে কেউ বলে, কেউ বলে না। মানে আমি ঢাক বাজিয়ে আপনাদের কাছে বলছি, আপনারা হয়তো লজ্জা পান বলতে। চলুন, এই দোকানের কাজ তো আমার শেষ, এরপরে অন্য দোকানে যাব। কিন্তু যখন ঢুকেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না,
এখন হুট করে কোথা থেকে ভিড়টা হয়ে গেল। যাই হোক, ভিড় দেখে লাভ নেই, এবার আস্তে আস্তে নিজের মালপত্র নিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। টুকটাক সবার জন্য মোটামুটি কিনে নিয়েছি, কিন্তু অলির জন্য কিছু পাইনি, অলির জন্য কিনতে যাচ্ছি। অলিকে ভাবছি ওই ঘরে পরার গেঞ্জি আর একটা বারোমুন্ডাই কিনে নেবো, কারণ জামা প্রচুর আছে আর জামা পরার জায়গাও নেই, আর ও না বাড়িতে একদম জামা পরতে চায় না। ওই জন্য ভাবছি যে ওই টি শার্ট টাইপের যেগুলো হয় আর কি, গোল গলার একটু ডিজাইন দেওয়া থাকে ওইগুলো, আর একটা ওই বামচাম বা হট প্যান্ট যেগুলো হয় ওইগুলো একটা কিনে দেবো। বাজার তো হয়ে গেছে, কিন্তু একটা টোটো ফোটো পাচ্ছি না, কি দাম জিনিসপত্রের, বাবারে বাবা। নিয়ে নিলাম হালকা ফুলকা। পয়লা বৈশাখে ছোটোর থেকে মাকে দেখে এসেছি যে নতুন জামা কাপড় পরতে, ওই জন্য সেই ইয়েটা বজায় রাখার চেষ্টা করি। যাই হোক, বেশি দামি কারোর মানে কাউকে দেওয়া হয়ে ওঠে না, মানে ঘরের জন্য হয় না, কিন্তু যতটুকু পারি চেষ্টা করি। এই আর কি, পয়লা বৈশাখ বাঙালির নতুন নববর্ষ, সেই জন্য হালকা ফুলকা একটু নতুন নতুন সবাই করবে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এটা একটা বিশাল বড় দায়িত্ব ছিল, হয়ে গেল, এই কাজটা কমপ্লিট হয়ে গেল। প্রচণ্ড রোদের তাপ, একটা টোটো পাচ্ছি না, মনে হচ্ছে হেঁটেই বাড়ি পৌঁছাতে হবে। এই ব্যাগটা ফ্রি, চৈত্র মাসে বাজার করেছি, তার জন্য এই ব্যাগটা ফ্রি। না, বাইরের দোকানে ব্যাগ দেয় না, না ভিতরের দোকানে ব্যাগ দেয়। ও, ওইটা কি আনছো? এটা তোমার জন্য। এটা আমার জন্য? আচ্ছা, আমি পড়ব। ইয়ার কি না, সিরিয়াস বললাম, সিরিয়াস বলছি, সত্যি। পয়লা বৈশাখে তুমি পরবা। ওরে বাবু, একটা গলা আমি পরি। এর থেকে ছোট গলা পাইনি, ও সেলাই করে নেবা। না না না, আমি পরবো না, আমি নাইটি পরি না, আমি নাইটি পরি না, গাদা নাইটি আমার কাছে আছে। এটা এটা পছন্দ হয়েছে নাইটি, দেখো ছোট ছোট প্রিন্টওয়ালা নিয়ে এসছি, রং উঠবে না বললো। কার দোকান থেকে আনছি? রামশ্যাম। এটা হচ্ছে অলির বাবার। প্রিন্টগুলো সুন্দর, কালারটা এই একটা দুটো হচ্ছে বাজার। এতেই আমার 1000 টাকা চলে গেল, মানে কি বলবো, 1000 টাকা কি 1000-এর বেশিই গেল। যাই হোক, এটা গেছে 300। আজকে রান্না হয়েছে হচ্ছে, এটা হচ্ছে লতিটা নিরামিষ। এখানে হচ্ছে ভেন্ডি পোস্ত, আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি। আজকে আলু পটলের তরকারিটা না জঘন্য হচ্ছে, ছাতার মাথা। ওইটা দেখতে মানে ওইটাকে বসিয়ে দিয়ে আমি গেছিলাম হচ্ছে ছাদে জামা কাপড় মেলতে, সেই ফাঁকে গ্যাসটা কমিয়ে দিতে ভুলে গেছি, ব্যাস তলা দিয়ে ধরে গেছে। ধরে যাওয়াতে ওটা মানে হলুদ লাল হলুদের থেকে কালো কালার হয়ে গেছে। এবার বুঝে নিন কী হয়েছে। আর এখানে মিস্টার দাস খেতে বসে গেছে, ওর ডিউটি আছে। এই যে পয়লা বৈশাখে ইয়ে নিয়ে এসেছি, বারামুন্ডা নিয়ে এসেছি, দুটি, বোঝা গেছে? আমাকে কিছু দাওনি কিন্তু, হ্যাঁ? ঠিক আছে, দিলাম, নেবে। কি দিলাম কোথায় দিয়েছো? এই যে কি দিয়েছো? প্রত্যেকটা হাজব্যান্ডের এটাই কথা, সময় হলে দেবে, সময়টা কবে আছে তার নাই ঠিক ঠিকানা। এতদিন তো বরের জন্য বসে থাকতাম, এখন মেয়ের জন্য বসে থাকতে হবে। বলি এখনও আসেনি, আজকে মিস্টার দাসের 2টো থেকে ডিউটি, তো 1:30 বাজে ও চলে যাবে খেয়ে দে। অলির আস্তে আস্তে 2:15, 20, 2:30। গুড ইভিনিং। অলি তো পড়তে চলে গেছে, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এখন আমি রাতের ব্যবস্থা হচ্ছি। আজকে সকালবেলাতে দুপুরবেলাতে বললাম আলু পটলের তরকারিটার কি অবস্থা হয়েছিল। আজকে রাতে হবে আলুর পরোটার জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, হয়েও গেছে, সিটি পড়ে গেছে। এখন আলুগুলোকে ছাড়াবো। তো তার আগে এখানে আমি মার আর অলির জন্য করছি হচ্ছে ছানাটা হয়েও গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। আর এখানে আমি আটা মাখছি। প্রথমে ভেবেছিলাম ময়দা করব, কিন্তু তারপরে ভাবলাম যে কালকে সকালবেলা অলিকে এই আলুর পরোটাই টিফিন দিয়ে দেবো, তো ওই জন্য আটা করলাম। রাত্রিরে ময়দা খাবে, আবার কালকে সকালে ময়দা খাবে, মারও ময়দা খাওয়া বারণ, ওই সবার কথা ভেবেই আর কি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে তেল, নুন আর একটুখানি হিঙের ফ্লেভারটা আলুর পরোটার মধ্যে কিন্তু বেশ ভালো লাগে। আর গরম জল দিয়ে মাখবো, গরম জলও রেডি আছে।
সত্যি বলতে একটা টাইমে আলুর পরোটা মানে পুর ভরা যে কোনো পরোটাই আমি মানে বানাতে খুবই ভয় পেতাম। ওই ফেটে যেত, কিছুতেই ওটা স্বয়ং সম্পূর্ণভাবে হতো না। কিন্তু সময়ের সাথে সাথেই বলুন, পরিস্থিতিই বলুন, সংসারের এক্সপেরিমেন্টই বলুন, যাই বলুন না কেন, এখন কিন্তু আমি বেশ ভালোই পরোটা বানাতে পারি। মানে আমি নিজে বলছি যে আমার পরোটা এখন ফাটে খুব কম। যদি মানে মাথা ঠান্ডা করে ধীর স্থিরভাবে যদি পরোটাগুলো করি, তাহলে কিন্তু সব কটাই খুব ভালোভাবে হয়। আর যদি খুব তাড়াহুড়ো হয় তাহলে হয়তো দু একটা ফেটে যায়। কিন্তু মুসুর ডালের পরোটা একবারই করেছিলাম, সে অনেক দিন আগে, মানে কোয়ার্টারে থাকতে। ইচ্ছে আছে সেই রকম পরোটাই আরও একবার বানাবো, বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। তখন আমি এই ব্লগিং এ সমস্ত কিছু করতাম না। বেশ ভালো লেগেছিল কিন্তু খেতে। বানাবো, খুব শিগগিরই বানাবো, তবে একটু গরমটা একটু কমুক, কারণ মুসুরির ডালের পরোটাটাতে না পেঁয়াজ, ডিম সবই দেবো। তো ওই জন্য না ওটা মানে একটু ঠান্ডা যদি না পড়ে এই গরমে না ওটা সহ্য হবে না। আর গরম এখন যা পড়ে গেছে না, ইচ্ছে তো করে সবসময় শরবত জলের ওপরে থাকতে, কিন্তু পেটে তো কিছু দিতে হবে। আর আজকে অনেক দিন পরেই আলুর পরোটা বানালাম, আর আজকের আলুর পরোটাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। এদিকে আমার আলু স্টাফিং করা রেডি, এরপরে অলিকে নিয়ে আসবো, খাওয়ার আগে ভেজে নেবো। অলি রানীর তো ভালোই চলছে। হ্যাঁ, মুখে বলো। অলি যেখানে পড়ে সেখানকারই আর কি একজন স্টুডেন্টের জন্মদিন ছিল, তো অলির ম্যাম আজকে সেখানে সেলিব্রেট করেছে। তো অলিকে আনতে গেছিলাম, ঠিক সেই সময়ে কেক কাটিং হচ্ছিল, তো ভাবলাম যে আপনাদের সাথে একবার শেয়ার করি। হ্যাপি বার্থডে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি এসো আর এগুলো পড়বে।